नमस्कार बंधुरा दियान फूड एंड लाइफस्टाइले सकलके स्वागत जानाई। बिरियानी खेते पसंद करे ना एमन किन्तु केउ नेই, ताहले सब समय बाइरे थेके केन किनबे जखन बाड़ीतेই खूब सहजेই बानानो যায় बिरियानी। ताहले चलो आजके तोमादेर साथे मटन बिरियानी रेसिपि शेयर करब। रेसिपिटा किन्तु आमार मायेर, तबे এই बिरियानी एकबार खेले कोनो रेस्टुरेंटेरই किन्तु बिरियानी आर खेते इच्छा करबे ना, सेटा आमार ग्यारेंटी। बिरियानिटा किन्तु एकटू लंग प्रसेस, सेजोन्नो भिडियोटाও एकटू बड़ो हबे, तबे प्रथम थेके शेष पर्यन्त अवश्यई देखबे। आशा करछि सबटाई बुझते पारबे। ताहले चलो शुरू करा जाक। प्रथमे आमरा शुरू करछि मटन मैरिनेशन दिए। मटनटा आगेर दिन केना हयेछिलो, तारपर सेटाके भालो करे धुए टक दई लवण हलुद लंकार गुঁড়ো माखिए फ्रिजे रेखे दिते हबे। मोटामुटी 8 থেকে 10 घंटा किन्तु मैरिनेट करते हबे। मटनटा যত বেশি मैरिनेशन करा हबे तत सेटार टेस्ट भालो हबे। तो एबार चलो যাই এবার বেরেস্তাতে। বেরেস্তার জন্য পেঁয়াজটাকে লম্বা করে কুচিয়ে নিতে হবে। এইবার পেঁয়াজের মধ্যে ভালো করে লবণ মাখিয়ে নিতে হবে। একদম হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে একটুক্ষণ রেখে দিতে হবে। 10 মিনিট রাখলেই হবে। তারপর এই দেখো ছাকা তেলে পেঁয়াজটাকে ভাজতে হবে। জল চিপে চিপে তেলের মধ্যে দিতে হবে। দেখতেই পেয়েছো কতটা জল ছাড়ে। এরকম ভাবে পেঁয়াজ ভাজলে বেরেস্তাটা বেশ মুচমুচে হয়। দেখো কি সুন্দর পেঁয়াজটা কিন্তু মুচমুচে হয়, ভালো হয় ভাজাটা। একটু তো সময় লাগে পেঁয়াজটা ভাজতে, কিন্তু এরকম ভাবে ভাজলে পেঁয়াজ ভাজাটা ভালো হয়। এবার চলো, আলু ছাড়া কিন্তু বিরিয়ানি একদমই ভালো লাগে না। আলুটাকে দুফালি করে কেটে নিয়েছি। তারপর এটাকে একটু লবণ আর হলুদ দিয়ে কুকারে 2টো সিটি দিয়ে নিতে হবে। এবার আলুটাকেও ছাকা তেলে ভেজে নিতে হবে। এইবার মাংসটা রান্না করতে হবে। বিরিয়ানির মাংস রান্না করার সময় আমার মা কিন্তু পেঁয়াজ ইউজ করে না। তো এইখানে প্রথমে কড়াইতে দিতে হবে গোটা গরম মশলা, তার মধ্যে আছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু শাহজিরে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এই যে দই দিয়ে মাটনটা ম্যারিনেট করা ছিল সেইটা দিয়ে দিতে হবে। এবারে মাটনটা কষাতে হবে। মোটামুটি আধা ঘন্টা সময় লেগেছে আমাদের। মাটনটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না মাটনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এরকমভাবে রান্না করলে মোটামুটি হাফ কুকড হয়ে যায়। তারপর তো আবার দমে বসানো হয়। এইবার চাল, বিরিয়ানির চালে এখানে আছে বাসমতি লং গ্রেন রাইস, নর্মাল যেটা বিরিয়ানির চাল খোলা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো। তো এবার চালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার বিরিয়ানির বড় হাঁড়ি নেওয়া হয়েছে, এই হাঁড়ি ছাড়া বিরিয়ানি পসিবল নয়। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, তার মধ্যে আছে শাহজিরে, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী আর স্টার অ্যানিস। এই কটা মশলা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু বিরিয়ানির টেস্ট খুবই ভালো হয়। আর মাটনটা যদি চাও তবে কুকারে 2টো সিটি দিয়ে নিতে পারো, কিন্তু এইরকমভাবে রান্না করলে কিন্তু মাটন অনেকটাই সেদ্ধ হয়ে যায়। এবার যদি তোমাদের মনে হয় যে সেদ্ধ হচ্ছে না, তখন তোমরা কিন্তু কুকারে 2টো সিটি দিয়ে নিতে পারো। আর মাটনে কোনো রকম জল লাগে না। এরকমভাবেই কিন্তু মাটনটা কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না মাটন থেকে তেল ছেড়ে আসছে। তো এবার আমাদের এখানে চালের জল ফুটে গেছে। একদম যখন জলটা ফুটে যাবে তখন এর মধ্যে চালটা দিয়ে দিতে হবে আর 1 চামচ তেল। ভাতটা রান্না করার সময় একটু তেল দিলে বেশ ঝরঝরে হয় আর খুব একটা বেশি সময় লাগে না, কারণ এটা 70% মতনই কুক করতে হয়। খুব বেশি গলে গেলে তখন বিরিয়ানিটা ভালো হবে না। এবার মাটনে দিতে হবে একটু বেরেস্তা মানে পেঁয়াজ ভাজা আর একটু বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলার জন্য আমরা এখানে কুকমি বিরিয়ানি মশলা ইউজ করেছি, যেটার টেস্ট কিন্তু খুবই ভালো। তারপর এটাকে ভালো করে আবার একটু কষাতে হবে আর একটু 1 চামচ ঘি দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ভাতটা কিন্তু হয়ে গেছে। এবার এটার ফ্যানটা ঝরিয়ে নিতে হবে, এরকম একটা ঝুড়িতে ঝরাতে হবে, তাহলে ভাতটা ঝরঝরে থাকবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের ফুল নেক্সট প্রসেস যেটা সাজানো, বিরিয়ানি যেটা সাজাতে হয় সেটা কিন্তু এই ভাতটা যখন ঠান্ডা হবে তখনই কিন্তু শুরু করতে হবে। চলো, ভাতটা এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিতে হবে একটু লবণ আর চিনি। লবণ আর চিনিটা স্বাদ মতন এখনই মা দিয়ে দেয়, পরে আর দেয় না। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর মাটনও আমাদের রেডি, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর তেল ছেড়েছে। এবার বলি যেটা কেসার দুধ, কেসার দুধের মধ্যে মা দুধের মধ্যে কেসার দেয়, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর সব একসঙ্গে দিয়ে এটা কিন্তু রেডি করে নেয়। এবার দেখতে পেলে হাঁড়িতে প্রথমে একটু যে মাংসের তেলটা ছাড়ে সেই তেলটা প্রথমে দিয়ে দিল, তারপর 1 কাপ রাইস দিল, তারপর 2 চামচ দুধে ভেজানো কেসর, কিছুটা বেরেস্তা আর বিরিয়ানি মশলা আর গরম মশলা একসঙ্গে মেশানো ছিল সেটা কিছুটা দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু কুকমির হান্ডি বিরিয়ানি মশলাই ব্যবহার করা হয়েছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে, আবারও ওপর দিয়ে 2 চামচ মতন কেসার দুধ দিয়ে দেওয়া হচ্ছে।
এবার দ্বিতীয়বার রাইস দিয়ে আবারও পুরোটা ভালো করে ছড়িয়ে দিতে হবে। ওপর দিয়ে একটু বেরেস্তা, দুধে ভেজানো কেশর। দুধে ভেজানো কেশরটা কিন্তু আমি আবারও বলছি, এর মধ্যে কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জল কিন্তু একসঙ্গে মেশানো আছে, তাতে করে পুরোটাতে কিন্তু সেন্টটা ছড়িয়ে যায়। ওপর দিয়ে এক ফোঁটা করে দিলে কিন্তু তখন ভালো হয় না, এই জন্য প্রথমেই এরকম করে গুলে রাখলে কিন্তু সেটা ভালো হয়। আবারও কিছুটা বিরিয়ানি মশলা, 1 চামচ মতন ঘি আর কষা মাংসটা দিয়ে দিতে হবে। তারপর লাস্ট যে ভাতটা থাকবে সেইটা আবারও উপর দিয়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে। এবার বাকি যে বেরেস্তাটা ছিল সেটা দিয়ে দিতে হবে, বিরিয়ানি মশলা, ঘি আর যেটা দুধে ভেজানো কেশর ছিল সেটা সবটা দিয়ে দিতে হবে। তাহলে আশা করছি বুঝতেই পারছো কীভাবে লেয়ার ওয়াইজ এই বিরিয়ানিটা সাজাতে হবে, কারণ বিরিয়ানি সাজানোর ওপর কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেকটাই নির্ভর করে। এরকমভাবে সাজালেই কিন্তু সত্যি খেতে দুর্দান্ত টেস্ট হয়। আর এই বিরিয়ানির সঙ্গে কিছুই লাগে না, এটা এমনি খাওয়া হয়ে যায়, এতটাই টেস্টি হয়। দোকানের বিরিয়ানিগুলো একটু শুকনো মনে হয়, সাথে একটু কিছু গ্রেভি না হলে মনে হয় খাওয়া যায় না, কিন্তু এই বাড়ির বিরিয়ানি, আমার মায়ের হাতের বিরিয়ানি এতটাই টেস্টি হয় যে এটা এমনি খাওয়া হয়ে যায়। এবার সাইড দিয়ে গোটাটা এরকমভাবে ময়দা লাগিয়ে এটাকে ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এখানে জল বসানো হয়েছে, জলটা গরম হয়ে গেলে এই জলের ওপর এটা বসিয়ে দিতে হবে। এবার আমার মায়ের কাছে শুনে এটা কতক্ষণ দমে বসাতে হবে। এইবার দমে বসিয়ে দিয়েছি। বিরিয়ানিটাকে 10 মিনিট ফুল আঁচে রান্না করতে হবে, তারপরে আঁচ কমিয়ে প্রায় 40 মিনিট মতো দমে রাখতে হবে। প্রথমে 10 মিনিট ফুরাচ্ছে, তারপর আঁচ কমিয়ে 40 মিনিট রাখার পরে গ্যাস বন্ধ করে আবারও 20 মিনিট মতন রেস্টে রাখা ছিল। এইবার ঢাকনা খোলার পালা। ঢাকনা খোলার সাথে সাথেই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে বলার নেই। মানে বিরিয়ানির যে এত সুন্দর গন্ধ, এই গন্ধতেই আমার মনে হয় যেন অর্ধেক পেট ভরে যায়, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর প্রথমে না ভালো করে বিরিয়ানিটাকে এরকমভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে মশলার সঙ্গে ভাতটা পুরোটা মিশে যায়। তো প্রথমে কিন্তু এই ঝাঁকানোটা খুবই ইম্পর্টেন্ট। এরকমভাবে ঝাঁকিয়ে নিলে ভাতের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়, আর খেতেও কিন্তু অতটাই টেস্টি হয়। আর বিরিয়ানির সঙ্গে কিছুই লাগবে না বলেছিলাম, তাই একটু স্যালাড আর সঙ্গে একটু পাঁপড় ভাজা, ব্যাস আমাদের রাত্রে ডিনার কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।